السلام عليكم ورحمة الله وبركاته. الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله। আমরা আমাদের আজকে 17 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা 12 নম্বর লেসনটা আমাদের বই থেকে পড়ব। আমরা 12 নম্বর লেসনটা আমাদের বইয়ে পাবো হলো পেজ নাম্বার 85। আমরা আলহামদুলিল্লাহ এভাবে আস্তে আস্তে বইয়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের 12 নম্বর লেসন শুরু হচ্ছে আজকে। 85 নাম্বার পেজ, 112 পেজ পাবো আমরা বইটাতে। সামান্য অল্প পড়া বাকি আছে আলহামদুলিল্লাহ। আমরা আজকে পড়ব প্রথমে একটু শুরুতে গত ক্লাসের রিভিশন করব। গত ক্লাসে আমরা বাদাল মুবদাল মিনহু এই বিষয়টা শিখেছিলাম। বাদাল মুবদাল মিনহু, একটা নাউন আর একটা নাউনের পরিবর্তে ব্যবহার হওয়া, এটাকে আমরা শিখেছিলাম বাদালুন মুবদাল মিনহু। বাদাল বলে এবং মুবদাল মিনহু বলে। এর মধ্যে আমরা শিখেছিলাম যে এখানে বলছি আমরা হাদা বাইতুন, এটা একটা বাড়ি। সিমিলার আরেকটা বাক্য হইতে পারে হাদাল বাইতু, এই বাড়িটি, এই বাড়িটি। এই দুইটার মধ্যে পার্থক্য পড়তেছিলাম। হাদা বাইতুন এটা একটা কমপ্লিট সেন্টেন্স, হাদা বাইতুন। আর যখন বলতেছি হাদাল বাইতু, এই বাড়িটি, এটা হলো পার্ট অফ সেন্টেন্স, এটা একটা ফ্রেজ। তো পূর্ণ বাক্যটা হাদা বাইতুন, এটা আমরা জানি মুবতাদা খবর বা জুমলাতুল ইসমিয়া। আর এখানে এই অপূর্ণ বাক্যটা, এই ফ্রেজটাকে আমরা বলবো বাদালুন মুবদালুন মিনহু। বাদালুন মুবদালুন মিনহু। এই ক্ষেত্রে নিয়ম হলো আমরা শিখেছি যে ইসমুল ইশারা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপরে যদি নাকিরা শব্দ থাকে, আল মুক্ত শব্দ থাকে, তখন সেটা জুমলাতুন ইসমিয়া বা পূর্ণ বাক্য হিসেবে অর্থ করতে হবে। জুমলাতুন ইসমিয়া তারপরে যদি আল যুক্ত শব্দ থাকে, তাহলে সেটা অপূর্ণ বাক্য তথা বাদালুন মুবদালুন মিনহু হিসেবে গণ্য করে অর্থ করতে হবে। তখন অর্থ হবে দিস হাউস, এই বাড়িটি। আর এটা হলো ইহা একটি বাড়ি, দিস ইজ আ হাউস। তো মনে রাখবো এই যে ইংরেজিতে আমরা এখানে দেখেন এই ইজ অক্সিলারি ভার্বটা আছে, তার মানে এটা কমপ্লিট সেন্টেন্স। আর দিস হাউস এটা পূর্ণ সেন্টেন্স হয় নাই, এটার সম্পর্কে কিছু বলতে হবে, খবরটা উল্লেখ করতে হবে। এই বাদাল মুবদাল মিনহু এই প্র্যাকটিস শেখার জন্য আমরা পাশাপাশি তিনটা বাক্য পড়েছিলাম কাছাকাছি অর্থের। যেমন হাদা জাদিদুন, বইটি নতুন। আল কিতাবু জাদিদুন, এখন যদি বলি এই বইটি নতুন, হাদাল কিতাবু জাদিদুন। এখানে মূলত এই যে প্রথম দুইটা বাক্যের সমন্বয়ে 3 নাম্বার বাক্যটা হয়েছে। এখানে হাদা আর এখানে আল কিতাবু, এই দুইটা মুবতাদা। এই দুইটা মুবতাদাকে যখন আমরা কম্বাইন করে দিব তখন হয়ে যাবে হাদাল কিতাব, ইহা নতুন, কিতাবটি নতুন, এই কিতাবটি নতুন। এটা একটা বাক্য। এখানে তুলনামূলক কম বোঝা যাচ্ছিল, বইটি বলার পর আরেকটু বেশি বোঝা যাচ্ছে। এখন কোন বইটা এটা বোঝা যাচ্ছে না, যখন একসাথে করে দিচ্ছি এই বইটি হাদাল কিতাবু, এখন এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। তো এখানে আমরা পড়তেছিলাম হাদাল কিতাবু, এখানে হাদাটা হলো মুবদালুন মিনহু, আল কিতাবু বাদাল, বাদালুন মুবদালুন মিনহু। এই তিনটা বাক্যকে আরেকটু মিলে আমরা পড়ছিলাম। প্রথম দুইটা বাক্য মুবতাদা খবর, প্রথম বাক্যে হাদা মুবতাদা জাদিদুন খবর, দ্বিতীয় বাক্যে আল কিতাবু মুবতাদা জাদিদুন খবর। এখন যখন 3 নাম্বার বাক্যটা গঠন করতেছি হাদাল কিতাবু জাদিদুন, দেখেন এখানে এই যে প্রথম বাক্যের মুবতাদা এটা হয়ে গেল মুবদালুন মিনহু। এখন দ্বিতীয় বাক্যের যে মুবতাদা আল কিতাবু ছিল, এই দুইটা বাদাল।
তো বাদাল মুবদালুন মিনহু, বাদাল মুবদালুন মিনহু এই দুইটা মিলে এখন হবে মুবতাদা। আমরা শিখেছিলাম বাদাল মুবদাল মিনহুর মধ্যে মূল অংশ হলো মুবদাল মিনহু, এটা হলো বাক্যের অবস্থানে আসবে, এই জন্য দেখেন এটা মুবতাদা, আল কিতাবটা এই মুবতাদা বা মুবদাল মিনহুকে আরেকটু ক্লিয়ার করতেছে, তো এই জন্য আল কিতাবু এটা বাক্যের ফলোয়ার নাউন মুবতাদাকে, আর জাদিদুনটা হলো খবর, মুবতাদা খবর, সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল। আমরা এর অনেকগুলো উদাহরণ পড়েছিলাম, এর মধ্যে আমরা এই হাদাল মসজিদু জাদীদুন, যালিকাল বাইতু জামিলুন, এরপরে আমরা শিখেছিলাম হাদিহিল মাদ্রাসাতু জাদীদাতুন, এই সবগুলোর মধ্যে বিশ্লেষণ একই। হাদিহিল মাদ্রাসাতু এই মাদ্রাসাটি নতুন, এই স্কুলটি নতুন, তাহলে হাদিহিল মাদ্রাসাতু বাদাল মুবদাল, এর মধ্যে এটা হচ্ছে মুবতাদা আর জাদীদাতুন খবর, তাহলে আল মাদ্রাসাতুটা কি বাদাল, মুবদাল মিনহুকে সে আরেকটু ক্লিয়ার করতেছে, পরিষ্কার করতেছে। আমরা বাদাল মুবদাল মিনহুর মধ্যে কয়েকটা কথা পড়েছিলাম, যে বাদালটা মুবদাল মিনহুকে তিনটা ক্ষেত্রে ফলো করবে। এক নম্বরে এরাব অর্থাৎ মারফু মানসুব মাজরুর এই ক্ষেত্রে ফলো করবে। দুই নম্বর জেন্ডার মুজাক্কার মুয়ান্নাস ফলো করবে। তিন নাম্বার হলো নাম্বার একবচন বহুবচন, এই ক্ষেত্রেও বাদালটা তার পূর্বের মুবদাল মিনহুর সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে হবে, মিল থাকতে হবে। যেমন আমরা শিখেছিলাম তিনটা উদাহরণ করেছি। প্রথম উদাহরণটা হাদাল বাইতু, এখানে আমরা খেয়াল করছি আল বাইতুটা মুজাক্কার, মুবদাল মিনহুটা মুজাক্কার। এখন আমরা যে বাদাল মুবদাল মিনহুকে কয়টা বিষয়ের ক্ষেত্রে ফলো করে বলেন তো? প্রশ্ন, বাদাল মুবদাল মিনহুকে কয়টা বিষয়ে ফলো করে? তিনটা বিষয়। মাশাআল্লাহ, বলেন তো কি কি জিনিস? ইরাব, জেন্ডার, বচন আর বচন। নাম্বার, এরাব জেন্ডার বচন, এরাব জেন্ডার নাম্বার বলতে পারি আমরা, এরাব জেন্ডার নাম্বার, এই তিনটা বিষয়ের ক্ষেত্রে ফলো করবে। তো সেই হিসাবে এখানে যদি আমরা বলি হাদা, এটা হলো মুবদাল মিনহু, আল বাইতু এটা হলো বাদাল, তাই না? হাদা আল বাইতু, তাহলে এখানে হাদা এটা দেখেন তো এরাব কি আছে? মারফু। মারফু, আর জেন্ডার মুজাক্কার, মুজাক্কার, ওয়া একবচন। এক বচন। তো সুতরাং আল বাইতু এই বাদালটাও এই তিনটা ক্ষেত্রে ফলো করতে হবে, তাই না? এই দেখেন আল বাইতু শব্দটাও মারফু, মুজাক্কার এবং এক বচন আছে, তাহলে এখানে এই বাদাল মুবদাল মিনহুর এই তিনটা মিল পেয়ে গেলাম। এবার দুই নাম্বার আরেকটা বাক্য দেখি, এই যে হাদাল বাইতু, এটা যদি ইন্নার সাথে যুক্ত করি, আমরা আগে পড়েছিলাম ইন্না এসে একটা নাউনকে মানসুব বানায় দেয়, তাহলে কি হবে এখন? ইন্না হাযাল বাইতা, মাশাআল্লাহ আহসানতুম, এটা এখন হয়ে যাবে ইন্না হাযাল বাইতা, ইন্না হাযাল বাইতা, কেননা এখানে ইন্না এসে মানসুব বানায় দিছে হাদাটাকে, এই হাদা যেহেতু এখানে মুবদাল মিনহু মানসুব, এজন্য আল বাইতা এই বাদালটাও মানসুব হইতে হবে, তাই না? ইন্না হাযাল বাইতা। কিন্তু পক্ষান্তরে যদি আমরা এটার বিবেচনা করি হাযাল বাইতু ইন্নার সাথে যুক্ত করা ছাড়া, তাহলে এখানে হাদাটা মারফু, এই আল বাইতুটাও দেখেন মারফু আছে, তাই না? এই মুবদাল মিনহু এটা মারফু, বাকি এটা যেহেতু মাবনি এজন্য দেখা যাচ্ছে না মারফুটা, তাই না? আল বাইতু এটাও মারফু, দেখেন এই তিনটার সামঞ্জস্যতা, মারফু মুজাক্কার ওয়াহিদ। বাকি যখন ইন্নার সাথে যুক্ত হয়ে যাচ্ছে আল বাইতা হয়ে যাচ্ছে, কেন? কারণ ইন্না মুবদাল মিনহুটাকে মানসুব বানিয়ে দিয়েছে। আরেকটা উদাহরণ, যেমন আমরা পড়েছি ফি প্লাস হাদাল বাইতু, ফি হাযাল বাইতি, তিনটা জিনিসের ক্ষেত্রে ফলো করবে, তাহলে ফি এসে পরের নাউনকে মাজরুর বানায়, তাহলে বলেন তো কি হবে এখন? ফি হাযাল হাযাল বাইতি, বাইতি, মাশাআল্লাহ, ফি হাদাল বাইতি, বাইতি, ফি হাদাল বাইতি। এখানে তো নরমাল মারফু ছিল দুইটাই, কিন্তু এখন ফি আসার কারণে হাদাটা মাজরুর হয়ে গেছে, বিকজ এখন আল বাইতি এটাও মাজরুর হয়ে যাবে। তো সুতরাং এখন আমাদের উদাহরণটা হবে ফি হাদাল বাইতি। বাইতি। তাহলে আমরা খেয়াল করলাম একটা নাউন তার মুবদাল মিনহুকে বাদালটা তিনটা ক্ষেত্রে ফলো করবে।
এরাবের ক্ষেত্রে, জেন্ডারের ক্ষেত্রে, বচনের ক্ষেত্রে। এখানে আরো উদাহরণ ছিল, এগুলো আমাদের পড়া হয়ে গেছে, এগুলো আমরা আলহামদুলিল্লাহ পারবো। তো আমাদের আজকে নতুন পড়া শুরু করব। নতুন পড়া শুরু হলে আমরা একটু মিউট রাখবো। যখন আমরা প্র্যাকটিস করব তখন আবার সবাইকে একসাথে নিয়ে পড়বো। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 12 নম্বর লেসনের পড়াটা, মেইন পড়াটা হলো প্রনাউন। আমরা ইংরেজিতে পড়ে এসেছি প্রনাউন, বাংলাতে পড়ে এসেছি সর্বনাম। এই প্রনাউন সম্পর্কে আজকে শিখবো। এই প্রনাউনকে আরবিতে বলে দমিরুন। আমি 3 বার উচ্চারণ করছি, শব্দটা হবে দমিরুন, দমিরুন, দমিরুন। অর্থ হচ্ছে প্রনাউন বা সর্বনাম। দমিরুন, দমিরুন, প্রনাউন বা সর্বনাম। এই প্রনাউন সর্বনাম এগুলো আমরা গ্রামার বইয়ে পড়ে এসেছি। প্রনাউন মানে একটা নাউন বা বিশেষ্যের পরিবর্তে যেই শব্দ ব্যবহার করা হয় সেটাকে আরবিতে আসলে ইংরেজিতে, বাংলাতে আমরা পড়ে এসেছি সর্বনাম বলা হয়। ইংরেজি নাম হচ্ছে প্রনাউন, আর এটা আমরা আরবিতে বলবো দমিরুন, দমিরুন। এই দমিরুন এই শব্দটার বহুবচন হয় দমাইরু। এটা আমাদের লাগবে, বিভিন্ন জায়গায় আসবে, এই জন্য এই দুটো শব্দ একটু আমরা আয়ত্ত করে ফেলবো। একবচন রূপটা হলো দমিরুন, একটা প্রনাউন, আর দমাইরু এটা হলো প্লুরাল, অনেক প্রনাউন। দমিরুন, দমাইরু, দমিরুন, দমাইরু। এই দমির বা সর্বনামের প্রকার আছে। সর্বনামের 3টা প্রকার আমাদের বইয়ে দেয়া আছে, আর একটা প্রকার উল্লেখ করা নাই। আমি ওইটা আগে শিখিয়ে তারপরে এই 3টা প্রকারে যাব আমরা। প্রথমত আমরা মনে রাখবো যে দমির ব্যবহারের দিক থেকে 2 প্রকার হয়। সর্বনামগুলো ব্যবহারের দিক থেকে 2 প্রকার। একটা হলো বিযুক্ত সর্বনাম, আলাদা হয়ে, সেপারেট হয়ে ব্যবহার হবে। এটাকে আরবিতে বলে দমিরুন মুনফাসিলুন, মুনফাসিলুন, দমিরুন মুনফাসিলুন। ইংরেজিতে আমরা বলবো ডিটাচ প্রনাউন, যেটা আরেকটা নাউন বা আরেকটা শব্দের সাথে যখন ব্যবহার হবে তখন এটা ওই নাউনের সাথে যুক্ত হবে না, সেপারেটলি ব্যবহার হবে। এজন্য এটার নাম বিযুক্ত সর্বনাম বা ডিটাচ প্রনাউন। আরবিতে বলে দমিরুন মুনফাসিলুন, দমিরুন মুনফাসিলুন। আরেক প্রকার সর্বনাম, দ্বিতীয় প্রকার যেটা, এটাকে আরবিতে বলবো আমরা দমিরুন মুত্তাসিলুন, দমিরুন মুত্তাসিলুন। বাংলা হবে যুক্ত সর্বনাম। এটাকে আমরা ইংরেজিতে শিখবো ডিটাচ, অ্যাটাচ প্রনাউন, যুক্ত সর্বনাম। অর্থাৎ আরেকটা নাউন বা আরেকটা শব্দের সাথে সে যুক্ত হয়ে ব্যবহার হবে। উদাহরণ দিলে সহজে বুঝবো, যেমন হুয়া মুসলিমুন, হুয়া মুসলিমুন। এই বাক্যটার অর্থ হলো সে একজন মুসলিম। আমরা বুঝে গেছি বাংলাতে যে অর্থ করতেছি সে, এটা একটা প্রনাউন। এটার জন্য আরবি শব্দ হলো হুয়া। এবং আমরা সবাই খেয়াল করছি এই হুয়া, এটা কি মুসলিমুন শব্দের সাথে যুক্ত নাকি আলাদা? আলাদা আছে। তার মানে এটা হলো ডিটাচ প্রনাউন, এটা হলো বিযুক্ত সর্বনাম, বা এটা হলো দমিরুন মুনফাসিলুন, 1 নাম্বার প্রকার, যেটা পরবর্তী শব্দের সাথে যুক্ত হবে না, পরবর্তী শব্দের সাথে অ্যাটাচড হবে না, ডিটাচ প্রনাউন। আরেকটা উদাহরণ দেখি, যেমন ধরেন কিতাবুহু, অর্থ হলো তার কিতাব। কিতাবুহু, যেখানে এখানে একটা শব্দ হলো কিতাবুন, আর একটা শব্দ হলো হু। এই হু অর্থ হলো তার। তাহলে দেখেন তার, এটা একটা সর্বনাম, তাহলে এটা কিতাবুন শব্দের সাথে অ্যাটাচ হয়ে গেল, যুক্ত হয়ে গেল। তাহলে এটাকে বলে যুক্ত সর্বনাম বা দমিরুন মুত্তাসিলুন। আর হুয়া এটা যেহেতু ডিটাচ, এজন্য এটাকে বলে বিযুক্ত সর্বনাম বা ডিটাচ প্রনাউন, দমিরুন মুনফাসিলুন। তাহলে আমরা নাউন বলবো, প্রনাউন হলো নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় এটা হচ্ছে প্রনাউন। প্রনাউন গুলোকে আরবিতে আমরা দমিরুন, দমাইরু বলবো। এটা মৌলিক 2টা প্রকার, একটা হচ্ছে দমিরুন মুনফাসিলুন, ডিটাচ প্রনাউন, যেমন হুয়া মুসলিমুন, হুয়া। আর একটা হলো দমিরুন মুত্তাসিলুন, অ্যাটাচ প্রনাউন, সেটা হলো কিতাবুহু, এই হুটা। এগুলো আমরা ডিটেইলস পড়বো। তাহলে আমরা মেইনলি এখানে শিখলাম দমিরের পরিচয়, 2 নাম্বার শিখলাম দমিরের প্রকারভেদ।
দমির দুই প্রকার, অ্যাটাচ, ডিটাচড। এখন একটু আমরা আরবিতে যে দমির গুলো শিখবো, একবচন বহুবচন, আমরা একটু মুখস্থ করে ফেলবো। প্রথমে শিখবো ডিটাচ প্রনাউন, বিযুক্ত সর্বনাম। বিযুক্ত সর্বনাম গুলোকে আরবিতে বলে দমিরুন মুনফাসিলুন, দমিরুন মুনফাসিলুন, দমিরুন মুনফাসিলুন। এটা স্ত্রীবাচক, পুরুষবাচক, মুজাক্কার, মুয়ান্নাস আলাদা আলাদা। তো আমরা একটা একটা শিখবো। যেমন আমরা প্রথম দুইটা শিখবো হুয়া, হুম। এভাবে আমরা মুখস্থ রাখতে পারি। হাত দেখায় যদি পড়ি, হুয়া, হুম। হুয়া যখন এক হাত দেখাচ্ছি তার মানে একজন বোঝাবে। ধরেন আমি একটু, বোঝা যাচ্ছে না, আচ্ছা হাত দেখানো, ডান পাশে দেখাতে চাচ্ছি তাহলে দেখা যাচ্ছে না, ওকে। তাহলে আমরা একটু মনে রাখবো, ডান পাশে হাত দেখাবো, হুয়া মুসলিমুন, হুয়া মুসলিম, হুয়া, হুয়া শব্দটা, হুয়া হুম, হুয়া হুম, হুয়া হুম। হুয়া মানে সে, হুম মানে তারা, হুয়া সে, হুম তারা। এটা আমরা তুমি তোমরা বলতে চাইলে আরবি হলো আনতা আনতুম, আনতা আনতুম। এটা সামনে দিয়ে বলবো আনতা আনতুম, আনতা একজন হলে তুমি, আনতুম তোমরা, আনতা আনতুম, আনতা আনতুম। তাহলে হুয়া হুম, আনতা আনতুম। এবার যদি আমি আমরা বলতে চাই, আমি আমরা, তাহলে আরবিতে বলতে হবে আমি মানে আনা, আনা আমি। এই যে নিচের দিকে এক আঙ্গুল দেখায় আমরা বলতে পারি আনা আমি, আর অনেক আঙ্গুল দেখালে নাহনু আমরা, আনা নাহনু একজন, আনা নাহনু। তাহলে একসাথে বলি আমরা আবার, হুয়া হুম, আনতা আনতুম, আনা নাহনু। এটা আমরা দুইটা করে শিখবো, একসাথে দুইটা উচ্চারণ করব। হুয়া হুম, আনতা আনতুম, আনা নাহনু, হুয়া হুম, আনতা আনতুম, আনা নাহনু। এটা হলো পুরুষবাচক রূপটা। এটার মুয়ান্নাস বা স্ত্রীবাচক রূপগুলো হবে হিয়া হুন্না। বাম হাতে বলতে পারি আমরা, এটা মনে থাকবে তাহলে, বাম পাশে হিয়া হুন্না, এক অনেক, হিয়া হুন্না, হিয়া হুন্না। তুমি তোমরা, এই মেয়েদের ক্ষেত্রে হয়ে যাবে আন্তি, আগে ছিল পুরুষের ক্ষেত্রে আন্তা, এখানে আন্তি আন্তুন্না, আন্তি আন্তুন্না, আন্তি আন্তুন্না। আর আমি আমরা পুরুষ মহিলা একই রকম, মুজাক্কার মুয়ান্নাস একই রকম হবে, আনা নাহনু, আনা নাহনু, আনা নাহনু। এই সর্বনামগুলো হচ্ছে ডিটাচ প্রনাউন, দমিরুন মুনফাসিলুন। পুরুষবাচক রূপগুলো হবে হুয়া হুম, আনতা আনতুম, আনা নাহনু, হিয়া হুন্না, আনতি আনতুন্না, আনা নাহনু। এখানে আসলে তেমন বোঝার কিছু নাই, আমাদেরকে একটু কষ্ট করে এই ছন্দ ধরে রেখে একটু মুখস্থ করে ফেলতে হবে এই 6টা শব্দ করে। হুয়া হুম, আনতা আনতুম, আনা নাহনু, হিয়া হুন্না, আনতি আনতুন্না, আনা নাহনু। এই সর্বনামগুলো জাস্ট মুখস্থ করে ফেলবো একটু একটু আমরা এটা প্র্যাকটিস করি। এখন আমি একটু আপনাদেরকে মিউট করার ফ্যাসিলিটিস দিচ্ছি, আপনারা আনমিউট করতে পারবেন। এখন এখন আমি আরবিটা বলবো প্রথমে, আপনারা অনুবাদ বলবেন। যেমন ধরেন হুয়া হুম অর্থ কি হবে? হুয়া অর্থ সে, সে, হুম হুয়া অর্থ সে, হুম তারা, তারা। মাশাআল্লাহ, হুয়া হুম। এখন বলেন যদি হুয়া বলি সে তারা, আনতা আনতুম, আনতা অর্থ কি? আমি, অর্থাৎ তো তুমি, অর্থাৎ তুমি তুমি, পুরুষ, আনতা তুমি, আর আনতুম হুম, তোমরা আনতুম পুরুষ, তোমরা, তোমরা, পুরুষ আনতুম তোমরা, তোমরা। পুরুষ, এখন বলেন তোমরা, আনা, আনা আমি, নাহনু, আনা আমি, 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 নাহনু, পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে। নাহনু হবে হুম, আমরা, আমরা, আনা। আমরা, এগুলো হলো পুরুষবাচক। মহিলাবাচকের ক্ষেত্রে হিয়া হুন্না বলার অর্থ কি? হিয়া সে, বা সে, তারা, তারা, সে তারা, হিয়া মানে সে, আর সে, হুন্না তারা। এটা মুয়ান্নাস, আমরা যদি বলি আনতি আনতুন্না, তুমি, এটা তোমরা, তুমি তোমরা, তুমি তোমরা, আনতি স্ত্রীবাচক, তুমি আনতি একজন মহিলা, আনতুন্না তোমরা আনতুন্না স্ত্রীবাচক। তোমরা সকল মহিলা। আর আনতুন্না, আমি আমরা একই রকম হয়, আনা নাহনু,
আমি আমরা, আনা নাহনু আমি আমরা। তাহলে একটু পড়ে ফেলি, হুয়া হুম, আনতা আনতুম, আনা নাহনু, হিয়া হুন্না। মুয়ান্নাসে শুধু তুমিতে জের হবে না ওস্তাদ? কারেক্ট, আন্তি হ্যাঁ জি এর হলো। এবং দেখেন আনতুম না, এটাও পার্থক্য আছে, আনতুম আনতুন না, দুটো না, হ্যাঁ আর একটা হলো হিয়াতেও আছে, দুটাতে একটা জের জবর আছে। কারেক্ট। এবারে এগুলোর আরেকভাবে প্র্যাকটিস করি, আমি বাংলা বলবো, আপনারা আরবি বলবেন। যেমন ধরেন সে তারা, আরবি কি? সে हुआ हम মাশাআল্লাহ, হুয়া হুম, তুমি তোমরা, আরবি কি হবে? अंत আন্তা अंतुम আন্তুম না, আনতা আন্তুম, আনতা আনা আনতুম, হ্যাঁ, পুরুষবাচক। আনা আন্তুম আর জি। আমি আমরা, আনা नाहनु মাশাআল্লাহ, আনা নাহনু, আনা নাহনু। এখন স্ত্রীবাচক রূপগুলো বলেন, সে তারা কি হবে? हिया হিয়া হুন্না हुन्ना হিয়া হুন্না, হিয়া হুন্না, হুন্না হুন্না। এরপরে তুমি তোমরা, अंति अंति अंतुन्ना আন্তুন্না মাশাআল্লাহ, আনতি আনতুন্না। এবার আমি আমরা, अना আনা আন্তুন্না আনা नाहनु আন্তুম আনা নাহনু। আনা নাহনু তাহলে আমরা আনা প্রোনাউন গুলো মুখস্থ করতে পারলাম। এগুলো হলো ডিটাচ প্রোনাউন, দমিরের একটা প্রকার, দমিরুন মুনফাসিলুন, দমিরুন মুনফাসিলুন, দমিরুন মুনফাসিলুন। মুনফাসিলুন। এটা আমরা আশা করি আয়ত্ত করে ফেলেছি, বাংলা আরবি সহ। হ্যাঁ, এটা আপনারা আরো কয়েকবার পড়েন, যদি ইনশাআল্লাহ পুরোপুরি আয়ত্ত হয়ে যাবে। মাঝখানে একটু বলে রাখি, আমরা ক্লাস টেস্ট 2 এর উত্তরপত্রটা আপনারা পাঠিয়েছেন, আমি পেয়েছি এখন পর্যন্ত 27 জন, 4 জন, 31 জনের কাছ থেকে পেয়েছি। মিড টার্ম 58 জন, 59 জনের কাছ থেকে পেয়েছি। তো যারা যারা এখনো লিখেন নাই, একটু কষ্ট করে লিখে পাঠিয়ে দিলে আমি ইনশাআল্লাহ দেখে আপনাদের দিয়ে দিতে পারবো। একটু কষ্ট করে লিখে ফেলবেন। আমরা কোর্সটা শেষের দিকে আসছি একেবারে। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝতে পারছেন পড়া, এবং এখন আপনারা কোরআন পড়ার সময় আশা করি অনেক আটকে যাচ্ছেন। কোরআন পড়ার সময় খুব এখন দ্রুত আগাতে পারবেন না। দেখেন আপনাদের অনেক কিছু পরিচিত হয়ে গেছে, জেএমএস, জেএনএস, এরপরে আমরা শিখেছি ডিপটোড শব্দ, হ্যাঁ, মরাব, মাবনি শব্দ। এই যে পড়ার সময় এটা মারফু, মানসুব, মাজরুর, আপনারা বুঝতে পারছেন। মুদাফ, মুদাফুন ইলাইহি, এগুলো বুঝতে পারতেছেন। এবারে রমাদানে যে আপনারা কোরআন পড়বেন, এটাতে এই যে এগুলো অ্যাপ্লাই করে করে ইনশাআল্লাহ পড়তে পারবেন। সেজন্য ইনশাআল্লাহ আমাদেরকে একটু কষ্ট করতে হবে। ক্লাসে আমরা মুখস্থ হয়ে যাবে, রিভিশন ক্লাসে আরো এটা আয়ত্ত হয়ে যাবে। বাকি পাশাপাশি একটু যদি আপনারা সময় দেন, যে প্র্যাকটিস গুলো থাকবে, হোমওয়ার্ক গুলো থাকবে, ক্লাস টেস্ট, মিড টার্ম, ফাইনাল পরীক্ষাগুলো থাকবে, এগুলো যদি একটু অংশগ্রহণ করেন, ইনশাআল্লাহ আমাদের পড়াটা আয়ত্ত হয়ে যাবে। মোহাম্মদ নুরুল ইসলাম স্যার রেজ হ্যান্ড করেছেন, প্লিজ। যে যে ওস্তাদ আজকে তো আমাদের ধরেন যদি ইনশাআল্লাহ যদি রমজান যদি 12 তারিখ হয়, তাহলে আগামী রবিবার তো তারাবি শুরু হবে। আমাদের মাঝখানে আর বুধবার আছে, তাহলে আমাদের এই আরো তো 3টা লেসন বাকি আছে, প্লাস ওই যে ফাইনাল। এটা কি রমজানের পরে হবে নাকি রমজানের ভিতরে বা আগে নেওয়ার প্ল্যান আছে? আমরা ওই যে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, যেমন আমরা চাচ্ছি রমজানে ওই যে 2টা ক্লাস না হলে একটা ক্লাস করে সপ্তাহে চালানোর, সপ্তাহে একটা করে ক্লাস হবে, এরকম হইলো। তাহলে আশা করি রমজানে আমরা এই প্র্যাকটিসটা ধরে থাকলো, অন্যথায় আমরা যা যা পড়েছি ভুলে যাব। রমজানে একটা সুইটেবল টাইমে সবাই যেন একসাথে করতে পারে, এরকম একটা টাইম ঠিক করে আপনাদের সাথে পরামর্শ করে আমি একটা গ্রুপে পোল দেব, এটাতে আপনারা মতামত দিবেন যে টাইমটা কোনটা হইতে পারে। যেমন ধরেন কয়েকটা স্লট থাকলো, 11টা থেকে 12টা, 10টা থেকে 11টা, 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা, এরপরে এইভাবে টাইমগুলো 4-5টা দিয়ে আমি দিব, যেটাতে আপনারা বেশি মতামত দিবেন ওই টাইমটা ঠিক করে ইনশাআল্লাহ আমরা রমজানে ক্লাস হবে। রমজানে আমরা প্রতিদিনই ক্লাস হবে। ওই ক্লাসগুলো হলো তাফসির ক্লাস, আমরা কোরআন থেকে যে সূরাগুলো সবসময় পড়ি, 30তম পারা, এরপরে যে সূরাগুলো আমরা সব সময় সালাতে পড়ি, ওইগুলো নিয়ে আমরা তাফসীর আলোচনা করব। এটা প্রতিদিনের ক্লাস।
আর আমাদের এই যে রেগুলার ক্লাস, এই ক্লাসটা সপ্তাহে একদিন করে হবে ইনশাআল্লাহ। আর হলো আমরা আরেকটা ক্লাস, এই রমজানের ক্লাসগুলো যদি শুক্রবার বা শনিবারে রাখেন তাহলে আমরা চাকরিজীবী আছি, সুবিধা হয় তাহলে ইনশাআল্লাহ শুক্রবার বা শনিবার। এটা আমরা প্ল্যান করেছি যে শুক্রবারেই রাখবো অথবা শনিবারে, ছুটির দিনে অবশ্যই শুক্র শনিবারেই রাখবো। না ওস্তাদ, শনিবারে আমাদের অনেকের অফিস আছে বা ব্যবসা বাণিজ্য আছে। এই শুক্রবারে যদি নামাজের আগে যদি থাকে তাহলে, কারণ বিকেলে গেলে আবার অনেক বোনরা ইফতার টিফতার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তা যদি মনে করেন যে ইসের জুম্মার নামাজের আগে ধরেন 10টা থেকে 11টা বা 11টা থেকে 12টা, এটা আমার মতামত, অন্যরা যদি এগ্রি করে আর কি। হ্যাঁ, হবে। না ইনশাআল্লাহ খেয়াল রাখবো, এটা অবশ্যই ভালো টাইম শুক্রবার আমরা রাখবো। তাহলে শুক্রবারটা ফাইনাল হলো নাকি? হুজুর শুক্রবার, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর 10টা থেকে 11টা শুক্রবার মানে বেস্ট টাইম হবে, কারণ এখানে মহিলাদের ইফতার বিকালে এবং জুম্মার নামাজের প্রিপারেশন, শনিবার অনেকের অফিস। আমার মনে হয় এর আগে যে ভাই বলেছেন খুব সুন্দর বলেছেন। ইনশাআল্লাহ তাহলে শুক্রবার 10টা থেকে 11টা, সবাই এগ্রি? জি ওস্তাদ, শুক্রবার 10টা জি। থেকে এটা 11টা। হলে ভালো হয় আর কি, আমার ভালো হয়, অন্যদের এখন আপনাদের কারোর দ্বিমত না থাকলে শুক্রবার সকাল 10টা থেকে 11টা, সবাই এগ্রি? জি ওস্তাদ, ইনশাআল্লাহ এটাই ভালো হবে। তাহলে আমরা টাইম ঠিক করলাম এটা, যে প্রতি শুক্রবার আমাদের এই রেগুলার এই গ্রামার যেই ক্লাস করতেছি এই ক্লাসের অংশ হিসেবে আমাদের থাকবে এটা। আর প্রতিদিন একটা তাফসীর ক্লাস থাকবে, আপনাদের যাদের সুযোগ হয় আপনারা জয়েন করলেন। ওইটা রেকর্ডও থাকবে, রেকর্ডও দেখে নিতে পারবেন। আমরা 30তম পারাগুলো পড়বো। আরেকটা ক্লাস আমরা রোজার মধ্যে যারা কোরআন পড়াটা শুদ্ধ করতে চাচ্ছেন, একেবারে অনেক সময় ছোট সময় শিখেছি বা সবসময় তিলাওয়াত করতেছি, কি কি ভুল হচ্ছে কিনা এটা একটু থাকে আমাদের, এই জন্য আমরা চাচ্ছি একটা কোরআন ক্লাস, তাজবিদ ক্লাস, কোরআন শুদ্ধকরণ একটা ক্লাস, এটাও থাকবে ইনশাআল্লাহ রমাদানে। আর তাফসীর ক্লাস থাকবে। আর এটা কবে হবে, কি বারে হবে এটা? এটা আমরা চাচ্ছি প্রতিদিনই হবে, কারণ রমাদানে 20 দিনে যেন আমরা তাজবিদের রুলস গুলো সব আয়ত্ত করতে পারি, প্রতিদিন হবে ক্লাস। কটা থেকে শুরু হবে? ওটা যারা করতে পারেন আর কি, যাদের সুযোগ হয় তারা করলেন। তাজবিদ ক্লাসটা টাইমটা একটু আগে একটু জানাই দিতেন তাহলে। টাইমটা ওস্তাদ, টাইমটা গ্রুপে জানিয়ে দিব ইনশাআল্লাহ। গ্রুপে আপনারা সাজেশন দিতে পারেন কেমন কখন হলে ভালো হয়। আপনারা জোহরের নামাজের আগে হলে ভালো হয়। জোহরের আগে আমরা এরকমই নিয়ত করেছি, 11টা থেকে 12টা এরকম ইচ্ছা জি। করছি। 11টা থেকে 12টা একটু ঝামেলা, প্রতিদিন যদি হয় তাহলে একটু ঝামেলা, আমরা তো অফিস করি। আমাদের জন্য আচ্ছা, হয় আচ্ছা। সকালে অথবা বিকেলে করতে হবে। সকালে ফজর নামাজের পরে হতে পারে, অথবা বিকেলে। ফজরের পরে সবাই একটু এই পরে ঘুমায়, এই জন্য বিকেলে হতে পারে, ফজরটা একটু কঠিন বিকেলে হবে। আসর নামাজের পরে হতে পারে। আসরের আসরের না আসরের নামাজের পরে আবার ওই যে বোনরা তো ওই যে ইফতার নিয়ে ব্যস্ত থাকেন, অনেকের আবার ওই ইফতারের দাওয়াত থাকে, আসলে ওই সময়টা খুব ক্রুশিয়াল হয়ে যায়। আর আর আমরা যদি যারা অফিস করি, যদি গ্যাপে গ্যাপে যদি সম্ভব হয়, হয়তো 20টা পারবো না বা 30টা পারবো না, মাঝখানে যদি ওই ধরেন আধা ঘন্টাও যদি অ্যাটেন্ড করতে পারি হুজুর মোবাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর আসসালাম ওয়া হুজুর রাহমাতুল্লাহ। আমার মনে হয় যে অনেকে অনেক সমস্যার কথা বলেছেন, সবকিছুই আসলে এক একজনের জন্য এক এক করা ধরনের যাবে না। সমস্যা, কথা সত্য। তবে আমার মনে হয় যে অফিসের কথা চিন্তা করে অনেকের যেহেতু ইচ্ছা আছে আবার ইফতার, যদি আমরা অফিসের ব্রেক টাইম দিয়েছেন নামাজের জন্য, এর সাথে যদি 5-10 মিনিট অ্যাডজাস্ট করে ছোট পরিসরে কিছু করা যায়, আমার মনে হয় অনেকে একটু বেশি সময় দিতে পারবে। না হলে বাকিটা আসলে কমপ্লিকেটেড হয়ে যাবে সবার জি জন্যই। জি যে জি। কারো অফিস ছুটি হচ্ছে, কারো বাসায় থাকতেছে, এই সরকার প্রদত্ত যেই নামাজের সময়টুকু দিয়েছে বিরতি, এর সাথে যদি কেউ 5 মিনিট 10 মিনিট অ্যাডজাস্ট করে করতে পারে নামাজ বাদ দিয়ে, আমার মনে হয় এটা একটু চিন্তা করা যাইতে পারে। না হলে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে টাইম, কারণ অনেকে রাস্তায় থাকবে, ইফতারের সময় জ্যাম থাকে, বোনেরা ইফতার বানাবে, এরপরে আবার নামাজ, টায়ার্ড থাকে, তারাবি সবকিছু মিলে। তবে আমরা সবাই করতে চাচ্ছি, এখন আপনি ভালো বুঝবেন যে এটা কোন সময় দিলে ইনশাল্লাহ ভালো হয়। না ইনশাআল্লাহ তাহলে আমি একটু করে এটা গ্রুপে আপনাদেরকে দিব, আপনারা যে বললেন।
বাকি ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, আপনাদের যারা অন টাইম করতে পারলেন আলহামদুলিল্লাহ। যদি সমস্যা হয় ক্লাসের পর পরে রেকর্ডটা দিয়ে দিব, সাথে সাথে আপনারা চাইলে পরে আপনাদের ফ্রি টাইমে দেখে নিলেন, এইভাবে হতে পারে। রমাদানে বুঝতে পারছি যাদের অফিস হবে কঠিন হয়ে যাবে, যাদের অফিস নাই তারা করতে পারবেন ভালো করে। বাকি আশা করছি সবাই করবেন। বাকি আপনারা ওই ফ্রি টাইমে একটু দেখে নিতে হবে আর কি। আমরা একটা টাইম ফিক্সড করে ওইটাতে করতে থাকবো, প্রতিদিন হবে যেহেতু। চাচ্ছি রমাদানের 20 দিনে যেন আমরা তাজবিদের যে রুলস গুলো আছে সহজে কিভাবে হয়, ধরেন অনেক মাখরাজ ইত্যাদি ওইগুলো না পড়ে সহজে কিভাবে আয়ত্ত করা যায় সেটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। Yes, yes, sir. ইনশাআল্লাহ এটা হবে। আর হলো তাফসীর ক্লাসটা হবে। এই হলো রমাদানের প্রোগ্রাম। আর আমাদের ক্লাস হবে হলো, এই ক্লাস চালু থাকবে রমাদানেই, আমাদের কোর্স শেষ হবে ইনশাআল্লাহ। এবং এটা হবে প্রতি শুক্রবার সকাল 10টা থেকে 11টা। ওকে, আলহামদুলিল্লাহ। বা যাদের আমাদের ক্লাস টেস্ট 2 এখনো পাঠান নাই, আশা করি দ্রুত পাঠিয়ে দিবেন। এবং আগামীকালকের ভিতরেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একান্তই যদি সমস্যা থাকে ঠিক আছে পরে পাঠান, বাকি আগামীকালকের মধ্যেই আশা করি সবাই পাঠিয়ে দিবেন। আর কারোর কোনো স্যার হাত উঠাইছেন? নূর মোহাম্মদ আহসানুল্লাহ স্যার, স্যার কিছু বলবেন? ওকে, সম্ভবত আগের। তাহলে আমি আবার একটু আপনাদের আনমিউট না করার দিচ্ছি, মিউট করে রাখতেছি। আমাদের নতুন পড়াটা আমরা শেষ করি। তাহলে আলহামদুলিল্লাহ আমরা প্রথমে একটু সর্বনামের প্রথম প্রকারটা শিখলাম, ডিটাচ প্রোনাউন বা দমিরুন মুনফাসিলুন। এগুলো হবে হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু, হিয়া, হুন্না, আনতি, আনতুন্না, আনা, নাহনু। এরকম সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। তো এখন এগুলো দিয়ে একটু আমরা বাক্যে ব্যবহার শিখব। বাক্যে ব্যবহার শেখার আগে এই দমির সম্পর্কে কয়েকটা তথ্য আমরা মনে রাখবো। দমিরের ব্যাপারে সবসময় মনে রাখতে হবে সবগুলো দমির হচ্ছে মাবনি, ইসমুল ইশারার মতো সকল দমির হচ্ছে মাবনিয়ুন। সুতরাং এগুলো অপরিবর্তনশীল থাকবে, মারফু, মানসুব, মাজরুর সব অবস্থায় একই চেহারায় থাকবে, কারণ দমিরগুলো হচ্ছে মাবনিয়ুন। 2 নম্বর বিষয় হচ্ছে দমিরগুলো মারিফাতুন বা ডেফিনিট, নির্দিষ্ট। সকল প্রনাউন হচ্ছে মারিফা। 3 নম্বর হচ্ছে আমরা পড়ছিলাম দমিরের 2টা প্রকার, দমিরুন মুত্তাসিলুন, দমিরুন মুনফাসিলুন। এর মধ্যে আমরা এখন যেটা শিখে ফেললাম অলরেডি, দমিরুন মুনফাসিলুন। এই দমিরুন মুনফাসিলুন গুলো সব সময় মারফু হবে, অর্থাৎ সাবজেক্টিভ প্রনাউন। এগুলো হলো কর্তৃবাচক হবে। দমিরুন মুনফাসিলুন বা ডিটাচ প্রোনাউন গুলো সবসময় মারফু হবে, অর্থাৎ মারফু স্ট্যাটাসে থাকবে, তার অর্থ হবে সাবজেক্টিভ। এটাকে আরো ডিটেইলস বললে বলতে পারেন এই দমিরুন মুনফাসিলুন গুলো বাক্যে সবসময় সাবজেক্ট বা মুক্তাদা হবে, তাহলে আমরা আগে শিখেছিলাম মুক্তাদা গুলো মারফু। তো সুতরাং এই ডিটাচ প্রোনাউন গুলো সবসময় কি হবে? মারফু হবে বা কর্তৃবাচক রূপে থাকবে, সাবজেক্টিভ রূপে থাকবে। এটা হলো দমিরুন মুনফাসিলুন। তাহলে এখন বাকি থাকলো দমিরুন মুত্তাসিলুন। এই দমিরুন মুত্তাসিলুন গুলো 2টা স্ট্যাটাসেই হতে পারে। এটা কখনো আমরা মানসুব স্ট্যাটাসে পাবো, আবার কখনো মাজরুর স্ট্যাটাসে পাবো। এটা আমাদেরকে কনটেক্সট দেখে আগে পরে বুঝতে হবে যে এটা মানসুব স্ট্যাটাসে আছে নাকি মাজরুর স্ট্যাটাসে আছে। আপাতত আমরা মনে রাখবো মাজরুর, মানসুবটা আমরা ভার্ব পড়ার পরে তারপরে পড়বো। মানসুব স্ট্যাটাসে এই প্রোনাউনগুলো কিভাবে হয় এটা ভার্ব পড়ার পরে তারপরে আমরা শিখবো। তাহলে আমরা এখানে কি বলছি, ডিটাচ প্রোনাউনগুলো সবসময় মারফু, বাক্যে মুবতাদা হবে। আর প্রোনাউনগুলো যেহেতু মাবনি তাই এগুলো অপরিবর্তনশীল, তার শেষে কোনো বাহ্যিক পরিবর্তন দেখা যাবে। তাহলে এখন একটু বাক্য বানাই। আমরা পড়ে আসলাম সে, হি। এই সের জন্য আরবি কি? হুয়া। হুয়া এখন যদি বলি সে একজন মুসলিম, বলেন তো আরবি কি হবে? হুয়া রাসূলুন মুসলিম মাশাআল্লাহ, মুসলিম হুয়া মুসলিমুন, হুয়া মুসলিমুন। তাহলে এখানে সে একজন মুসলিম, হুয়া মুসলিমুন। এখন যদি বলি বহুবচনে তারা সবাই মুসলিম, এটা কিভাবে বলবো? দে আর মুসলিম। আরবি কি হবে? হুয়ার প্লুরালটা হলো হুম। হুম তাহলে হুম মুসলিমুনের প্লুরাল
মুসলিমুনা মুসলিমুনা, মাশাআল্লাহ। তাহলে এখন বাক্যটা হয়ে গেল হুম হুম মুসলিমুনা, মুসলিমুন হুম মুসলিমুনা, তোমরা মুসলিম, তারা মুসলিম। হুয়া মুসলিমুন, সে একজন মুসলিম। হুম মুসলিমুনা, তারা সবাই মুসলিম। এখানে আমরা খেয়াল করছি এই যে সে তারা, সে তারা, হি সি দে, এগুলো হচ্ছে আসলে আমরা ইংরেজিতে শিখে এসেছি থার্ড পারসন, তাই না? আমরা জানি তুমি তোমরা, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কথা বলা হয়, যাকে উদ্দেশ্য করে কথা বলা হয়, এই কথার কথা আমি কথা বলতেছি, তো আমি হচ্ছি ফার্স্ট পারসন। কাদেরকে উদ্দেশ্য করে বলতেছি? আপনারা ক্লাসে যে 50 জন উপস্থিত আছেন, এই 50 জনকে উদ্দেশ্য করে বলতেছি, তাহলে আপনারা কি সেকেন্ড পারসন। আমাদের এনরোল করা স্টুডেন্টদের মধ্যে অনেকেই ক্লাসে উপস্থিত হতে পারে নাই, এখন যারা নাই তারা কি, তারা হচ্ছে থার্ড পারসন, তাই না? এটা আমরা এভাবে মনে রাখতে পারি। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা সামনে উপস্থিত আছে তারা সেকেন্ড পারসন, যারা নাই তারা হচ্ছে থার্ড পারসন। তো এই যে সেটা সবসময় থার্ড পারসন, তারা থার্ড পারসন। এই থার্ড পারসনকে আরবিতে বলে গাইবুন, গাইবুন। এটা আমরা অনেকটা আমাদের জানা আরবি। গায়েব বলি না আমরা, গায়েব, গায়েব মানে কি, যে উপস্থিত নাই। তার মানে থার্ড পারসন তো সামনে উপস্থিত থাকে না, তাই না? এই জন্য এটাকে আরবিতে বলে গাইবুন, গাইবুন মানে থার্ড পারসন। হুয়া মুসলিমুন, হুম মুসলিমুনা। এখন যদি বলি তুমি একজন মুসলিম, তুমি, তাহলে কি হবে? আনতা মুসলিমুন, তাই না? আনতা মুসলিমুন। এখন যদি বলি তোমরা সবাই মুসলিম, আনতুম আনতুম মুসলিমুনা, মুসলিমুনা আনতুম মুসলিমুনা। তাহলে আপনারা খেয়াল করছেন, তুমি তোমরা, তার মানে সামনে উপস্থিত কাউকে উদ্দেশ্য করে বলা হবে, এটা হলো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনকে আরবিতে বলে হাদিরুন। সেকেন্ড পারসনের আরবিটা কি? হাদিরুন, হাদিরুন। আনতা মুসলিমুন, আনতুম মুসলিমুনা, আনতা মুসলিমুন, আনতুম মুসলিমুনা। এখন আসি আমি, আমি একজন মুসলিম, তাহলে কি হবে? আনা মুসলিমুন, আনা মুসলিমুন। আমরা সবাই মুসলিম, নাহনু মুসলিমুনা, নাহনু মুসলিমুনা। তাহলে আমি, আমরা, অর্থাৎ যে কথা বলে বক্তা, তাকে আমরা ইংরেজিতে শিখে এসেছি ফার্স্ট পারসন বলে, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনের আরবিটা হলো মুতাকাল্লিমুন, মুতাকাল্লিমুন, মুতাকাল্লিমুন মানে ফার্স্ট পারসন। আনা মুসলিমুন, নাহনু মুসলিমুনা। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এই প্রোনাউন গুলো দিয়ে বাক্য শিখলাম। থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসনে পুরুষবাচক। এখন এটা যদি স্ত্রীবাচকে যায়, স্ত্রীবাচক থার্ড পারসন, সে একজন নারী, মুসলিম নারী, কিভাবে বলবো? হুনা হিয়া মুসলিমাতুন, হিয়া মুসলিম হিয়া মুসলিমাতুন, সে একজন মুসলিম নারী। এখন যদি তারা সবাই বলি হুন্না হুন্নাতুন, তাহলে এখন এক বচন আছে, এটাকে প্লুরাল বানায় দিতে হবে, তাই না? এই জেএনএস এ চলে গেল, হুন্না মুসলিমাতুন, হুন্না মুসলিমাতুন। তাহলে আমরা পড়েছিলাম এই ডিটাচ প্রোনাউন গুলো সবসময় বাক্যে মারফু হবে, মুক্তাদা হবে। তাহলে এখানে হিয়া মুক্তাদা, মুসলিমাতুন খবর, মুক্তাদা খবর, নমিনাল সেন্টেন্স হয়ে গেল, জুমলাতুন ইসমিয়া। ইসমি আলহামদুলিল্লাহ। এরপরে বলেন তুমি একজন মুসলিম নারী, তাহলে কি হবে? আনতি মুসলিমাতুন, তাই না? আনতি মুসলিমাতুন, আনতি মুসলিমাতুন। তোমরা সবাই মুসলিম নারী, আনতুন্না মুসলিমাতুন, আনতুন্না মুসলিমাতুন। তোমরা সবাই হচ্ছ মুসলিম নারী, আনতুন্না মুসলিমাতুন। আমি মুসলিম নারী, তাহলে কি হবে? আনা মুসলিমাতুন, মুসলিম আনা মুসলিমাতুন। এখন হবে নাহনু মুসলিমাতুন, নাহনু মুসলিমাতুন। আলহামদুলিল্লাহ। তাহলে এইভাবে আমরা সেকেন্ড পারসন প্রোনাউন দিয়ে একেবারে সহজ বাক্য তৈরি করে ফেলতে পারবো। তো এখন আপনারা বলতে পারবেন, যদি বলি আমি একজন শিক্ষক, আরবি কি হবে? আনা মুসলিমুনের জায়গায় শিক্ষক বলেন আনা মুদাররিসুন, তাই না? আনা মুদাররিসুন। আমরা সবাই শিক্ষক, তাহলে কি হবে? নাহনু
মুদাররিসিন মুদাররিসুনা, তাই না? নাহনু মুদাররিসুনা, আমি একজন আলেম, তাহলে আনা আলিম, আমরা আলেম, নাহনু আলিমুনা, এরকম হয়ে যাবে, তাই না? যে কোনো শব্দ দিয়ে আপনারা এভাবে এখন বাক্য বানায় ফেলতে পারবেন। তো আমাদের সর্বনামের দ্বিতীয় প্রকার ছিল অ্যাটাচ প্রনাউন, যেগুলোকে আরবিতে শিখেছি দমিরুন মুত্তাসিলুন বলে। আরবি নাম কি? দমিরুন মুত্তাসিলুন, অ্যাটাচ প্রনাউন, যুক্ত সর্বনাম। এগুলোর রূপটা একটু আমরা প্রথমে মুখস্থ করব। পুরুষবাচক, নারীবাচক। যেমন দেখেন আগে ছিল হুয়া হুম, এখানে হলো হু হুম, প্লুরালটা একই রকম, হু হুম, হু হুম, হু মানে তার, হু হুম, হু হুম। এখন যদি বলি তোমার তোমাদের, এটার আরবি হলো কা কুম, কা কুম, কা মানে তোমার, কুম মানে তোমাদের, কা কুম, কা কুম, কা কুম। এবার হলো আমার আমাদের, আমার আমাদের, আমার মানে ইয়া, ইয়া মানে আমার, ইয়া, এটার উপরে সুকুন আছে, এভাবে একটু পড়েন, ইয়া, ইয়া, ইয়া মানে আমার, আর না অর্থ হলো আমাদের, না আমাদের, হু হুম, কা কুম, ইয়া না, উচ্চারণ করেন, হু হুম, কা কুম, ইয়া না, দুইটা করে, হু হুম, কা কুম, ইয়া না, হু হুম, কা কুম, ইয়া না। এটা ছিল মুজাক্কার, পুরুষবাচক রূপগুলো। এখন একটু মুয়ান্নাস যাব। মুয়ান্নাস গুলো হলো হা হুন্না, হা হুন্না, হা হুন্না। হা মানে তার, মহিলা, আর হুন্না মানে তাদের। তাহলে আমরা দেখেন যখন বলতেছি তার, এই তারের ক্ষেত্রে হিয়ার সাথে পার্থক্য আছে, বাকি প্লুরালটা হুন্না, দুটো একই রকম, তাই না? হুন্না দুটো একই রকম হয়ে গেল, হা হুন্না, হা হুন্না, হা হুন্না, একই রকম। আগেও ছিল হিয়া হুন্না, এখানে হলো হা হুন্না, হা হুন্না। আলহামদুলিল্লাহ। এবার আসি আমরা এখানে, যদি বলি তোমার, তাহলে কি কুন্না, কি কুন্না, কি কুন্না। আর আমার আমাদের ইয়া না, ইয়া একই। না, আমার আমাদের, আমার আমাদের, ইয়া না। তো হা হুন্না, কি কুন্না, ইয়া না, হা হুন্না, কি কুন্না, ইয়া না। তাহলে হা হুম, হু হুম, কা কুম, কি, ইয়া না। আর এখানে হলো হা হুন্না, কি কুন্না, ইয়া না। অর্থাৎ ফার্স্ট পারসন দুইটা একই রকম, মুজাক্কার মুয়ান্নাস এই দুইটা একই রকম, বাকিটার ক্ষেত্রে পার্থক্য আছে। বাকি আমরা খেয়াল করছি থার্ড পারসন প্লুরালের সর্বনামগুলো অ্যাটাচ আর ডিটাচ দুইটা একই চেহারার, বাকি ব্যবহারের ক্ষেত্রে পার্থক্য হবে, তাই না? ডিটাচ গুলো ডিটাচ ভাবে লিখতে হবে, আর অ্যাটাচ গুলো আর একটা নাউন বা অন্য শব্দের সাথে যুক্ত হয়ে লিখতে হবে। এই কারণে এগুলোর অর্থ এবং ব্যবহারের পার্থক্য হয়ে গেল। এবার একটু আমরা প্র্যাকটিস করি। আমি আরবি বলবো, বাংলা বলবেন আপনারা। বলেন তো হু হুম কি হবে? হু তার, হুম তাদের। তাহলে এখন বলেন তো তোমার কাকুম কি হবে? কাকুম, কাকুম কি হবে? তোমার তোমাদের। তোমার তোমাদের, মাশাআল্লাহ, তোমার তোমাদের। এখন আমার আমাদের কিভাবে বলবো? ইয়া না, ইয়া না, মাশাআল্লাহ। এখন যদি মুয়ান্নাস যাই, হা হুন্না, কি, তাহলে এটা হলো তার তাদের, কি কন্যা তোমার তোমাদের, এরপরে ইয়া না ইয়া না, আমার আমাদের। আমার আমাদের, ইয়া না আমার আমাদের, ইয়া না। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা
এটা শিখে গেলাম ডিটাচ প্রোনাউন গুলো, অ্যাটাচ প্রোনাউন গুলো। এখন এটার বাংলা আরবি বলবেন আপনারা। তার তাদের কি হবে? হু হুম। তোমার তোমাদের কাকুম। আমার আমাদের ইয়ানা ইয়ানা আচ্ছা, মিউট করা, সবাই অংশগ্রহণ করতে পারছে না। ওকে, আলহামদুলিল্লাহ। ইয়ানা, এখন বলেন ইয়ানা কি বলি? সে তারা মুয়ান্নাস হা হুন্না হু হা 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 হুন্না মাশাআল্লাহ। হা হুন্না তোম এটা অর্থটা ভুল আছে, তাই না? এখানে আসলে হয়তো তার তাদের, তোমার তোমাদের, এরকম অর্থ হইতো। ইংরেজিতে ঠিক আছে। তাহলে হবে এটা হলো কি কি কুন্না কুন্না কি কুন্না কুন্না তোমাকে কি তোমাদের কুন্না আমার আমাদের কি কুন্না কি কুন্না ইয়ানা 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 আলহামদুলিল্লাহ। তাহলে এই প্রোনাউন গুলো আমাদের মুখস্থ হয়ে গেল। এখন এগুলো দিয়ে একটু আমরা বাক্যে শিখবো। বাক্যে শেখার আগে সেই কথাগুলো আরেকবার করব। সব প্রোনাউন মাবনি, সকল প্রোনাউন মারেফা, এবং প্রোনাউনের মধ্যে ডিটাচ প্রোনাউন গুলো সবসময় মারফু থাকবে, আর অ্যাটাচ প্রোনাউন গুলো মানসুব হয়, মাজরুর হয়। দুই রূপেই আছে, অর্থাৎ একই শব্দ দুই রকম অর্থ হবে। অর্থটা কনটেক্সট দেখে বুঝতে হবে। যেমন মারফুর গুলো কোনগুলো? ডিটাচ গুলো, তাই না? এই দেখেন হুয়া জি হুম, আনতা আনতুম, আনা নাহনু, এগুলো সবসময় মারফু। এই যে সে তারা, তুমি তোমরা, আমি আমরা, এগুলো মারফু। কিন্তু যদি আমরা এই দমির মুত্তাসিল ডিটাচ প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন গুলো বলি, এগুলো কি মানসুব হইতে পারে, মাজরুর হতে পারে। মারফুত অর্থের পার্থক্যটা কেমন হবে একটু আমরা দেখি। যেমন ধরেন হু হুম, হুম হুম হু, এটার যদি আমরা মানসুব অর্থ করি তাহলে অর্থ হবে তাকে, তাকে হুম কে থাকবে, তাই না? আর মাজরুর অর্থ করলে হবে তার, তাদের তার, তাই না? এখন ঠিক আপনি হুম বলেন তো, তাহলে মানসুবটা হবে তাদের তাদের, আর মাজরুর হবে না, মানসুব না তাকে কে, তাদেরকে মাজরুর হবে তাদের। তাদের কারেক্ট। এখন কাকুম বলেন, মানসুব কি হবে? কা, তোমাকে তোমাকে, তোমাকে আর তোমার তোমার, তোমার মাশাআল্লাহ। তোমার আর কুম, তাদেরকে তাদের কুম, তাদেরকে তাদের না তোমাদেরকে তোমাদের তোমাদের, তোমার তোমাদেরকে তোমাদেরকে তোমাদের, তোমাদের রাইট। এখন ইয়া, ইয়া মানে আমাকে 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 আমার, মি, আমার আমার বা আমাকে হুম হুম, আমাদের বা আমাদের, আমাদের বা আমাদেরকে না মানে মানসুব রূপটা হবে আমাদেরকে, আর মাজরুর রূপটা হবে আমাদের। তাহলে বুঝতে পারছেন শব্দ কিন্তু একই, একই শব্দের মধ্যে দুইটা অর্থ হবে। তাহলে এখন বুঝবো কিভাবে? আগে পরে কনটেক্সট দেখলেই বুঝতে পারবো। এখানে একটু মনে রাখতে পারেন আপনারা, এই প্রোনাউন গুলো মানসুব হবে যদি ভার্বের সাথে ব্যবহার হয়। মানসুব অর্থটা হবে, অর্থাৎ এই যে তাকে, তাদেরকে, তোমাকে, তোমাদেরকে, লাল করা যে অর্থগুলো আছে, এটা কখন হবে? যখন এগুলো ভার্বের সাথে অ্যাটাচ হয়ে ব্যবহার হবে অনলি। তাহলে এখন সহজ হয়ে গেল। ভার্ব ছাড়া নাউন, প্রিপোজিশন ইত্যাদির সাথে ব্যবহার হলে তখন কি হবে? মাজরুর মাজরুর তাই না? তাহলে সহজ হয়ে গেল। বলেন তো মানসুব অর্থটা কখন হবে? ভার্বের সাথে যখন যদি ভার্বের সাথে যুক্ত ভার্বের হয়। সাথে অ্যাটাচ হয়ে ব্যবহার হবে। তাহলে ভার্ব আমরা এখনো পড়ি নাই, ভার্বের সাথে করার পরে তখন ডিটেইলস পড়বো। আপাতত মনে রাখলাম যে এই অ্যাটাচ প্রোনাউন গুলো মানসুব অর্থ দিতে পারে, এটা তখন যখন এগুলো ভার্বের সাথে ব্যবহার হবে। আর ভার্ব ছাড়া নাউন, প্রিপোজিশন ইত্যাদির সাথে ব্যবহার হলে তখন হবে মাজরুর, মাজরুর। আলহামদুলিল্লাহ, এটা আমরা মুজাক্কার রূপের ক্ষেত্রে পড়লাম। মুয়ান্নাস রূপ দেখেন, স্ত্রীবাচক রূপের ক্ষেত্রে এই ডিটাচ প্রোনাউন গুলো সবসময় মারফু, অ্যাটাচ গুলো মানসুব মাজরুর হইতে পারে। যেমন হা হুন্না, অর্থ বলেন তো? তাকে আর তাদেরকে তার তাদের তাকে তার, তাদেরকে তাকে তাদের, দেম দেয়ার, দেম মানে তাদেরকে, দেয়ার তাদের, তাদের হিম হিজ। হিম তারপরে কি কুন্না, কি কুন্না,
তোমাকে তোমার তোমার তোমাকে তোমাকে তোমাদেরকে তোমাকে তোমার তোমাকে বা তোমার তোমাদেরকে কন্যা তোমাদেরকে তোমাদের মাশাআল্লাহ ইয়া না আগের পদ আমি হ্যাঁ আমাকে আমাকে আমার আমাদেরকে আমাদের আমাকে আমাদেরকে আমাদেরকে আমাদের আমাদের আলহামদুলিল্লাহ আমরা বুঝে গেছি ডিটাচ প্রনাউন গুলো সবসময় কি হবে মারফু মানসুব হবে না মারফু হবে না ডিটেস্ট করে মারফু সবসময় মারফু এগুলো বাক্যে হুম। মুক্তাদা হবে কারেক্ট মুক্তাদা মুক্তাদা, হ্যাঁ। মারফু এরা মারফু হুম। আর অ্যাটাচ গুলো মানসুব অ্যাটাচ গুলো মানসুব মাজরুর বা মানজুর হবে মাজরুর। ভার্বের সাথে পরিবর্তন হবে হ্যাঁ ভার্বের সাথে ব্যবহার হলে এটা মানসুব আর ভার্ব ছাড়া অন্য কিছুর সাথে ব্যবহার হলে মাজরুর বাকি একই শব্দ একই চেহারা একই রকম বাকি কন্টেক্সট দেখে আমরা ভার্বের সাথে হলে মানসুবের অর্থ করব আর ভার্ব ছাড়া অন্য কিছুর সাথে হলে মাজরুরের অর্থ করব খালাস বুঝা গেছে বিষয় খালাস জি আলহামদুলিল্লাহ এবার আসেন আমরা একটু এই শব্দগুলো এই প্রোনাউন গুলো ভার্বের সাথে যখন কি বলে নাউনের সাথে যখন অ্যাটাচ হবে অ্যাটাচ হওয়ার পরে কেমন হবে একটু আমরা একটা শব্দের সাথে শিখি যেমন এখানে আসবে একটা শব্দ হু হু মানে তার তার তার। এখন বলেন যদি আমি রব্বুন প্লাস হু বলি তাহলে কি হবে রব্বুহু 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 অর্থ কি হবে তার রব আবার তার রব মাশাআল্লাহ তার রব এখানে আমরা এই যে অর্থটা করলাম তার এটা মানসুব নাকি মাজরুর এটা মাজরুর মাজরুর না না মানসুব এটা কি মানসুব অর্থটা করা যাবে মাজরুর মাজরুর না এটা মাজরুর এখানে যদি হ্যাঁ মানসুব অর্থ করতাম তাহলে অর্থ হইতো তাকে তাই না জি তাহলে অর্থ তাকে কিন্তু আমরা জানি মানসুব অর্থটা শুধুমাত্র তখন হবে যদি ভার্বের সাথে হয় ভার্বের সাথে হয় এখানে তো ভার্বের সাথে না তাই এখানে মাজরুরের অর্থটা হবে তার রব তাহলে আমরা এটা বুঝে গেলাম এটা সম্বন্ধবাচক বা এটা হলো মাজরুর তাই না আলহামদুলিল্লাহ এখন বলেন তো হুম হুম অর্থ কি হুম অর্থ তারা তাকে তারা তারা। অ্যাটাচ রূপ হইলে ডিটাচ রূপ হইলে কিন্তু এটা তো আমরা অ্যাটাচ নাউন করতেছি তাহলে এটা বলবো তাদের তাই না তাদেরকে বা তাদের কে বা তাদের মাশাআল্লাহ তাদের। এখন যদি বলেন রব্বুন প্লাস হুম বলি তাহলে কি হবে রব্বুহুম রব্বুহুম মাশাআল্লাহ অর্থ কি হবে তাদের রব তাদের রব তাদের রব মাশাআল্লাহ তাদের রব। তাদের রব তাহলে আমরা এটা মাজরুর। বুঝে গেছি এটাও সম্বন্ধবাচক বা মাজরুর চেহারায় আছে তাদের রব এখন বলেন তো কা কা প্লাস রব্বুন প্লাস কা কি হবে তোমার তোমাদেরকে তোমার রব রব্বুকা রাব্বুকা তোমার তার রব তোমার রব তাহলে অর্থ হলো তোমার তোমার রব তোমার রব তাহলে এটাও সম্বন্ধবাচক তোমার এখন বলেন তো কুম রব্বুন প্লাস কুম কি হবে রব্বুকুম রব্বুকুম হুকুম রব্বুকুম এখানে একটু তোমাদের রব মনে রাখি আমাদের বইয়ের মধ্যে আপনারা পাবেন এটা পেজ নাম্বার একটু বইয়ের মধ্যে অন্যরকম করে দেওয়া আছে একটু টাইপও আছে দেখবেন বইয়ের মধ্যে রব্বুন প্লাস আনতুম আছে তাই না এটা আপনারা পেজ নাম্বার এখানে এখানে কাপে কাপটা হলো কেন সরি কাপে হলো কেন সুকুন হলো কেন কাপটা সুকুন হলো কেন রব্বুকুম দেওয়া হলো কেন? তার থেকে ভুল আছে তাহলে আচ্ছা এখানে নাউনের সাথে শুধু আছে নাই একসাথে দেখা দিয়েছে পরে যখন প্রিপজিশনের সাথে যুক্ত করছে ওইখানে একটু ইয়া আছে টাইপও আছে এটা একটু দেখা দিব এটা আসলে হওয়ার দরকার ছিল এরকম তাই না সরি হুম। রব্বুকুম রব্বুকুম ইয়ে, হ্যাঁ। হ্যাঁ রব্বুকুম তোমাদের রব জি এবার বলেন ইয়া অর্থ আমার আমার কি হবে? হ্যাঁ রব্বুন প্লাস ইয়া ইয়া রব্বি রাব্বি রাব্বি আমার রব শিখেছিলাম ইয়া তার পূর্বে কাসরা দিয়ে দেয় তাই না জি তার রব্বি কাসরা চাই তাহলে হয়ে যাবে রব্বি রব্বি আমার রব আমার রব। এখন বলেন ইয়ার ক্ষেত্রে গেল এটা হবে না
রব্বুন প্লাস না, তাহলে রাব্বুনা রব্বুনা আমাদের রব ربنا আমাদের রব এখানে অর্থনীতি আপনারা বুঝে গেছেন, আমাদের রব, তাহলে এই দুইটার সম্পর্ক কি? আমাদের রব, মুদাফুন মুদাফুন ইলাইহি, ইলাহি মুদাফুন ইলাইহি। তার মানে আমরা বুঝে গেলাম এই অ্যাটাচ প্রনাউন গুলো নাউনের সাথে যুক্ত হইলে এই প্রনাউন গুলো কি হবে? মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। আচ্ছা পূর্বের প্রনাউন দেখেন তো রাব্বুন ছিল দুই পেশ ছিল, এক পেশ কেন? কারণ মুদাফটা তানবির নেয় না, আল নেয় না, তাই না? জি আমরা বলতেছি রব্বুনা আমাদের রব, রব্বুনা আমাদের রব। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা মনে রাখবো এই ডিটাচ অ্যাটাচ প্রনাউন গুলো নাউনের সাথে যুক্ত হইলে অ্যাটাচ প্রনাউন গুলো কি হবে? মুদাফ সম্বন্ধবাচক হবে মারফু মুদাফ ইলাইহি হবে, আর পূর্বের নাউনটা হবে মুদাফ। ওকে, এখন প্রশ্ন হলো মুদাফ ইলাইহিটা তো মাজরুর হয়, এই না এটা মাজরুর কাসরা হলো না কেন? উত্তর কি? আমাদের কারণ এগুলো হলো মাবনি, তাই না? ও মা ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই প্রনাউন গুলো মাবনি না, মাবনি জি। কি পরিবর্তন হবে? বাহ্যিক পরিবর্তন না। হবে? না না। না এই যে রব্বুনা এটা মুদাফ ইলাইহি, ধরে নিতে হবে যে এটা মাজরুর আছে, তাই না? আচ্ছা ধরে নিতে হবে, কারণ এটা এস্টিমেটেড মাজরুর, কারণ সে তো আপনি বাহ্যিক পরিবর্তন নিবে না, কিন্তু সে আসলে মুদাফ ইলাইহি। তো মুদাফ ইলাইহি যেহেতু মাজরুর হয় তার মানে সে মাজরুরের জায়গায় আছে, বাকি যেহেতু মাবনি এই কারণে সে পরিবর্তনটা নিতে পারতেছে না। খালাস, আলহামদুলিল্লাহ। তাহলে এখন একটু স্ত্রীবাচক যুক্ত করে, যদি হা রব্বুন প্লাস হা বলেন তো কি হবে? রব্বুহা রব্বুহা হা, তাহলে অর্থ কি হলো? তার রব। তার রব এখন হুন্না, রব্বুন প্লাস হুন্না, রব্বুহা। রব্বুনা রব্বুহুন্না রব্বুন প্লাস কি, রব্বুকি রব্বুকি রব্বু কি, এই যে তোমার রব, রব্বু। রব রব্বুন প্লাস কুন্না, রব্বুকুন্না রব্বু তোমাদের রব কুন্না। রব্বুন প্লাস ইয়া, রব্বি রব্বি। আমার রব এখানে দেখেন এই যে এখানে তো কাসরা হওয়ার কথা না, এই কাসরাটা হচ্ছে কারণ ইয়ার জন্য। এই যে ইয়া তারপর ইয়ার জন্য এর দিন দিয়ে, তাই না? এই জন্য রব্বি। এখন বলেন না প্লাস রব্বুন প্লাস না, রব্বুনা রব্বুনা রব্বুনা, এই হয়ে গেল আমাদের রব। আলহামদুলিল্লাহ, আমরা এগুলো নাউনের সাথে যুক্ত হলে কেমন হবে বুঝে গেছি। এবার আসেন একটু এগুলো নাউনের সাথে যুক্ত হইতে পারে, কিভাবে প্রিপজিশনের সাথে যুক্ত হইতে পারে। এখানে অনেকগুলো প্রিপজিশনের সাথে ব্যবহার দেখাইছে, আমরা একটা একটু পড়ি। একটা প্রিপজিশন আমরা পড়ে এসেছি লি, লি মানে জন্ম, জন্য এর অর্থ হলো জন্ম। জন্য এই প্রনাউন গুলো আমরা পড়েছি, প্রনাউন পরের শব্দকে কি করে? এই প্রিপজিশন মাজরুর পরের শব্দকে মাজরুর করে মাজরুর মাজরুর করে। করে মাজরুর বানায়। তার মানে এই দমির গুলো এই দেখেন লি প্লাস হু কি হবে? লিহু লিহি লাহু লাহু হু হওয়ার কথা, লিহু, লিহু। বাকি এটা আমরা পড়বো লাহু, কি পড়বো? লাহু। লাহু লাহু মানে তার জন্য, লাহু তার জন্য। তার জন্য কিভাবে লি প্লাস হুম? লাহুম, লিহু লাহুম লাহুম। লাহুম তাদের জন্য তাহলে আমরা একটু কনফিউজ যে এটা লিহু লিহুম হওয়ার কথা, এরকম হচ্ছে না কেন? এটা একটু মনে রাখবেন, এক্সেপশনাল। লি যখন অ্যাটাচ প্রনাউনের সাথে যুক্ত হয় তখন এর মধ্যে ফাথা হয়ে যায়, লি থেকে কি হয়ে যায়? লা হয়ে কথা যায়। লাহ হয়ে যায়। হারফুল জার লি, এটা যখন অন্য একটা অ্যাটাচ প্রনাউনের সাথে যুক্ত হবে তখন লিটা আর লি থাকে না, লিটা কি হয়ে যায়? কথা হয়ে আল্লাহ হয়ে ফাথা যায় হয়ে যায়। তাহলে লি প্লাস হু, লিহু না, কি হবে? লাহু লাহু। লাহু লি প্লাস হুম, লাহুম, লিহু। লাহুম বুঝে গেছে? লাহুম এখন এইভাবে আপনারা পারবেন, লি প্লাস কা লাকা, লি প্লাস কুম লাকুম, লি প্লাস ইয়া লি, লি প্লাস না লানা, লি লানা তাই না? তাহলে জি। লাহু লাহুম, লাকা লাকুম, লি লানা। লানা এটা যদি আমরা মুয়ান্নাসের ক্ষেত্রে বলি, যেমন লি প্লাস হা কি হবে? লাহা লাহা লি প্লাস হুন্না, লাহুন্না লাহুনা এরপরে লি প্লাস কা, লাকা লাকা কা তো হবে না এখানে, কি, তাই না? লি প্লাস
কি কি হবে? লাকি। লাকি লি প্লাস লাকি লাকুন্না। লাকুন্না লাকুন্না রাইট। লি প্লাস ইয়া লিয়া লিয়া লাই লাই লি ও ইয়া তার পূর্বে ও কাসরা এখানে দিয়ে ইয়া দাও। আছে না? লানা লানা আলহামদুলিল্লাহ, আপনারা হারফুল জারের সাথে যুক্ত করতে পারবেন। তাহলে আপনারা বুঝে গেছেন লিটা হলো হারফুল জার, ইয়াটা হলো মাজরুর, তাই না? আমরা জি। বলেছিলাম অ্যাটাচ প্রনাউন গুলো মাজরুর হতে পারে, মানসুব হতে পারে, তাহলে এখানে মাজরুর মানসুব হবে শুধু ভার্বের সাথে আসলে। আলহামদুলিল্লাহ, এভাবে আপনারা এই হারফুল জার ইলা, আলা, হ্যাঁ, ইন, ফি ইত্যাদি অনেকগুলোর সাথে যুক্ত করতে পারবেন। বাকি ইলার ক্ষেত্রে যুক্ত করার সময় একটু মনে রাখতে হবে একটা কথা, একবারে একটা বাক্য একটু পড়ে দেই। ইলা অর্থ আমরা পড়েছিলাম টু, দিকে, তাই না? দিকে, দিকে, জি। পর্যন্ত। যেমন ধরেন ইলা প্লাস হু কি হবে? ইলাহু ইলাহু হওয়ার কথা। আলাহু ইলা, দেখেন শেষে একটা ইয়া আছে না? জি। এই ইলার ক্ষেত্রে মনে রাখবেন যখন এটা অ্যাটাচ প্রনাউনের সাথে যুক্ত হয় তখন এই যে ইয়াটা, এই যে ইলাহি ইয়াটা আছে, এই ইয়াটা প্রকাশ পেয়ে যাবে। তখন এটা পড়তে হবে ইলাইহি। কি হবে? ও ইলাইহি। ইলাইহি তাহলে এখানে দুটা জিনিস খেয়াল করলাম, এক তো হলো ইয়াটা উল্লেখ হলো, দুই নাম্বার হু থেকে হি হয়ে গেল, হি তাই না? হলো। হি হয়ে জি। গেল। তাহলে ইলাইহি তাহলে অর্থ হবে তার দিকে বা তার দিকে, এটা জন্য না, তার দিকে অর্থ হবে, তাই না? এরপরে ধরেন ইলা প্লাস হুম কি হবে? ইলাইহিম, ইলাইহিম তাদের দিকে, তাদের দিকে। তাহলে এখানে ইলা এবং আলা এই দুইটা প্রিপজিশনের সাথে দুইটা কথা মনে রাখবেন। এক নাম্বার হলো ইলা, আলা, এই দুইটা প্রিপজিশনের শেষেই দেখেন না ইয়া লেখা আছে না? ইয়া। হুম জি। এই দুইটা প্রিপজিশন যখন অ্যাটাচ প্রনাউনের সাথে যুক্ত হবে শেষে একটা ইয়া সুকুন প্রকাশ পাবে, এই যে ইলাইহি, আলাইহি, এরকম হবে। ইলাইহি। আর দুই নাম্বার হলো এই যে তিনটা প্রনাউন আছে হু, হুম, হুন্না। হু হু, হুম, হুন্না। হু মানে হু তার, হু হুম তাদের, হুন্না তাদের মহিলা, তাই না? এই যে এই তিনটা প্রনাউন আপাতত মনে রাখেন, এই তিনটা। আর শুরুতে সবগুলোর পেশ আছে না? হু, হুম, হুন্না। জি। এই পেশ জি। থেকে কাসরা হয়ে যাবে, পেশ থেকে কাসরা হয়ে যাবে। তাহলে দেখেন ইলাইহি, ইলাইহিম, ইলাইহিন্না, এরকম হবে। লাইহিম তাহলে আমরা লাইহিম এখানে এই দুইটা এক্সেপশন পড়লাম, যেগুলো ইলা, আলা এর সাথে যুক্ত হলে এই তিনটা প্রনাউন কাসরা হয়ে যাবে এবং ইলা, আলা এর শেষে একটা ইয়া সুকুন প্রকাশ পাবে। এখন এইভাবে আপনারা উদাহরণগুলো পড়তে পারবেন। এই যে ইলাইকা, ইলাইকি, ইলাইকুন্না, ইলাইয়া, ইলাইনা, এরপরে আলা দিয়ে আছে, মিন দিয়ে আছে, এগুলো একটু আপনারা পড়ে নেবেন। বাকি আমাদের 93 পেজ নাম্বার 93, এখানে ইসমুল ইশারা এক বচন আছে, প্লুরাল আছে। ইসমুল ইশারা এই প্লুরাল গুলো সহ ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে পড়ব। আজকে পড়া বেশি হয়ে যাবে, এজন্য এটা আর উল্লেখ করিনি। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ, আজকের পড়া সম্পর্কে কারোর কোনো প্রশ্ন আছে? আশা করি কারোর কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা শেষ করি আজকের ক্লাসটা ইনশাআল্লাহুল আজিজ। আমরা রমাদানের আগে আরেকটা ক্লাস করতে পারবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া তাকফিরুক আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।